বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি পরম দয়ালু ও সর্বশক্তিমান। পীরের আওলাদের মর্যাদা বেশি না আলেমের মর্যাদা বেশি? ৩রা মে ২০১৫ রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালপুর মোড়ে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত আয়োজিত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের পরিচালনায় আয়োজিত সমাধানী সমাবেশে পীরের আওলাদের মর্যাদা বেশি না আলেমের মর্যাদা বেশি, এ বিষয়ে আলোচনা করছেন মাওলানা আব্দুল মুহিত সাহেব। প্রযোজনা ও পরিবেশনায় মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা বাজার, উত্তর চব্বিশ পরগনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. قال النبي صلى الله عليه وسلم: ما يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يعطي. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخميس فتهلك أو كما قال عليه السلام. সম্মানীয় আজকের এই মহতী সমাধানী সমাবেশের সভাপতি সাহেব হুজুর, মহাসম্মানীয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ও মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের ওলামা বৃন্দ, দূর দূরান্ত থেকে সত্যের সন্ধানে আগত সিলসিলায়ে ফুরফুরা শরীফ ও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সৈনিক বৃন্দ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ও আকীদার সুরক্ষার স্বার্থে এই মজলিসে আমাদের আসার তৌফিক দিয়েছেন। তার জন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আমরা মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম, মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে অবগত আছি 11টি বিষয় নিয়ে, আলোচ্য বিষয় নিয়ে আজ এ মহতী সমাবেশের আহ্বান। 11টি বিষয়ের ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পীরের আওলাদের মর্যাদা বেশি না আলেমের মর্যাদা বেশি, সে বিষয়টা নিয়ে কিছু কথা আলোচনার জন্য কোরআন শরীফের দুটি আয়াত পড়েছি, বিশ্বনবীর পাক জবানে বর্ণিত কয়েকটি হাদিস পড়েছি। আল্লাহ যদি রহম করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে পীরানে তরিকাত বুজুর্গানে দ্বীনদের রীতি নীতি আদর্শের অনুকূলে উক্ত বিষয়টার উপরে একটি স্বচ্ছ এবং বিভ্রান্তি মুক্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ বললেন, যারা নেককার, নেককারদের পিতা মাতা, তাদের সন্তান সন্ততি এবং স্ত্রীদের মধ্যে যারা সৎ কর্মশীল, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন যারা নেককার, তাদের পিতা মাতা, সন্তান সন্ততি এবং স্ত্রীদের মধ্যে যারা সৎ কর্মশীল তথা যারা নেক কাজ করবে, আল্লাহ নেককার বান্দার সঙ্গে তাদেরকেও জান্নাত দেবেন। এ আয়াতে স্পষ্ট প্রমাণিত হয় কেবলমাত্র নেক বংশে জন্ম নিলেই নেক কাজ ছাড়া আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যায় না, আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। নেক বংশে জন্ম নিয়ে বিনা আমলে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে না। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানি, এবং যাদের সন্তানেরা ঈমানে তাদের অনুগামী, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ পাক সন্তান সন্ততিগুলোকে তাদের পিতাগণের সঙ্গে আল্লাহ শামিল করবেন। আমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন, আল্লাহ কারোরই
কৃত কর্ম আমল বিন্দু মাত্র হেরাস করবেন না। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, প্রত্যেকেই নিজ নিজ কর্মের জন্য দায়ী। এই আয়াতের তাফসীর, দুটি আয়াতের সারমর্ম প্রায় একই। যারা আল্লাহর নৈকট্য হাসিল করবেন তথা যারা ঈমানদার, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, আল্লাহ তাদেরকে তো জান্নাত দেবেন এবং তাদের সন্তান সন্ততিদের ভিতরে যারা সৎ কর্মশীল হবে, যারা যারা এমনি করে ভালো আমল করবে, অন্যায় কাজ থেকে নিজেদেরকে বাঁচাবে, তাদেরকেও আল্লাহ নেক বান্দাদের সঙ্গে জান্নাত দেবেন। এ আয়াতে স্পষ্ট প্রমাণিত কশ্চিনকালেও আল্লাহর কাছে সম্মান পাওয়া এবং না পাওয়াটা এটা নির্ভর করে নিজের কর্মের উপরে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর কাছে কে পুরস্কার পাবে আর কে তিরস্কার পাবে, কে সম্মানিত হবে আর কে অসম্মানিত হবে, সবটাই নির্ভর করে তার কর্মের উপরে। আল্লাহ বললেন প্রত্যেকেই নিজ নিজ কর্মের জন্য দায়ী, তথা যিনি ভালো কাজ করবেন তিনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন, তিনি যে বংশেরই হন। আর যে বংশেরই হন না কেন, তিনি যদি অন্যায় কাজ করেন, শরীয়তের খেলাফ কাজ যদি করেন, সাজা শাস্তি তাকে সমান পেতে হবে। জানবেন কোন সাধারণ বংশে জন্ম নিয়ে তার দ্বারাই যদি দিনের কোনো ভালো কাজ হয়, সমাজের কোনো ভালো কাজ হয়, এ ভালো কাজের প্রশংসা সমাজের কাছ থেকে না পেলেও, সমাজের কাছ থেকে সম্মান না পেলেও কোনো ক্ষতি হবে না। কারণ যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, এদের পুরস্কার দেবেন, সম্মান দেবেন স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। অন্যদিকে পীরের বংশে জন্ম নিয়ে যদি কেউ অন্যায় করার পরেও বা অন্যায় কথা বলার পরেও, পাপ কাজ করার পরেও কেউ যদি তাকে সম্মান দেয়, কেউ যদি তাকে মর্যাদা দেয়, তাতে তার আনন্দ পাওয়ার কিচ্ছু নেই। কারণ দুনিয়ার মানুষের কাছ থেকে অন্যায়কেরও সন্ধান পেয়েছেন, এর জন্য তার কোনো উপকার হবে না। আল্লাহর কাছ থেকে তাকে তিরস্কার নিতে হবে, আল্লাহর কাছ থেকে তাকে শাস্তি নিতে হবে। কখনো কখনো ওয়াজ ও নসিহতে শোনা যায়, কখনো কখনো ওয়াজ ও নসিহতে শোনা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কোনো একজন আওলাদ। খুব ভালো করে বুঝবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কোনো একজন আওলাদ ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন। তার অবস্থাটা এমন ছিল, সেই মানুষটি স্যুট পরে, শার্ট পরে, দাড়ি ছেটে, সিগারেট খেতে খেতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আওলাদ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে দেখে উঠে দাঁড়িয়েছিলেন। আমি জানি না এই কথাটি কোন প্রামাণ্য বা গ্রহণযোগ্য কেতাবে লেখা আছে। যদি কোনো কেতাবে লেখাও থাকে তবে সেটা ভাববার বিষয়ে। অন্যদিকে এ কথাটা যদি সত্যিও হয়, একজন পীর তন্ত্রের মানুষ হিসাবে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন পীরের আওলাদকে কিংবা একজন মেহমানকে কিংবা একজন আগন্তুককে দেখে তিনি দাঁড়িয়েছেন, তাকে সম্মান দিয়েছেন, এটা তার দিক, তার আদব তিনি রক্ষা করেছেন। এ ঘটনায় কশ্চিনকালেও প্রমাণ হয় না যে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে সম্মান দিয়েছেন বলে বা তার সম্মানার্থে দাঁড়িয়েছেন বলে তার শরীয়ত বিরোধী ওই কর্মের জন্য আল্লাহর কাছ থেকে তিনি ছাড় পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? এ ঘটনায় প্রমাণ হয় না, এ ঘটনায় কশ্চিনকালেও প্রমাণ হয় না যে একজন পীরের আওলাদ বলে শরীয়তের খেলাফ কাজ তিনি করবেন আর সমাজের মানুষ তাকে অনুসরণ করবে। বরং আমরা মনে করি এমন কথা আম সমাজে প্রচার করা মানে সাধারণ মানুষদেরকে আরো ওই পাপের দিকে উদ্বুদ্ধ করা। ঠিক বললাম না ভুল বললাম? বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধর যদি প্যান্ট শার্ট পরতে পারেন, দাড়ি ছাড়তে পারেন, যদি সিগারেট খেতে পারেন, তা আমরা খেলে দোষ কি? আমরা ওইগুলো করলে দোষ কি? আর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষকে দেখে যদি দাঁড়ান, যদি সম্মান দেন, এমন শ্রেণীর মানুষ যারা তারা মসজিদের ইমাম সাহেবের উপরে আঙুল তুলে বলবে যে আপনার টুপি ছিল না, দাড়ি ছিল না, স্যুট শার্ট পরে বিড়ি খেতে খেতে দাদা হুজুরির কাছে সম্মান পাওয়া গেছে, আর তুমি তো কোথাকারকে। ঠিক বলছি না ভুল বলছি? এই কথাটা প্রচার করা মানে একদিকে যেমন এই শ্রেণীর মানুষ যারা তাদেরকে ওই কাজে আরো উৎসাহিত করা, অপরদিকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা হানি করা।
ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেকটি মানুষ তার নিজের কৃত কর্মের জন্য দায়ী হবেন। পীরের বংশে জন্ম নিলে তিনি অন্যায় করলে আল্লাহর কাছ থেকে রেহাই পাবেন এমনটা নয়। আমরা জানি একটা গাছ 30, 40, 50, 100 বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে বড় হয়, একই মাটির রস শোষণ করে, একই সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের বিনিময়ে যুগ যুগ ধরে একটা গাছ একটা মাটিতে দাঁড়িয়ে বড় হয়। সেই গাছের কোন তক্তা কোথায় লাগবে তত সময় বোঝা যায় না, যত সময় সেই গাছটি না কাটা হয়। গাছটি কাটার পরে পিস পিস করে কেটে করাত কলে পাঠিয়ে দেয়া হলো, করাত কল থেকে বেরিয়ে আসলো তক্তা, করাত কল থেকে তক্তা বেরিয়ে আসলো। আমরা শিক্ষা নিয়েছি, বাস্তব আমরা দেখেছি যে একই গাছ একই মাটিতে দাঁড়িয়ে, একই সূর্যের আলো, মাটির রস, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের বিনিময়ে যে গাছটি যুগ যুগ ধরে এক জায়গায় দাঁড়িয়ে বড় হলো, সেই গাছটি যখন করাত কলে গেল, তক্তা বেরিয়ে আসলো, সেই তক্তার সেই গাছের কিছু অংশে খাট তৈরি হয়, খাটের যত্ন একরকম। সেই গাছের কিছু অংশে আলমারি তৈরি হয়, আলমারির যত্ন একরকম। সেই গাছেরই কিছু অংশে টেবিল তৈরি হয়, টেবিলের যত্ন একরকম। সেই গাছেরই কিছু অংশে চেয়ার তৈরি হয়, চেয়ারের যত্ন একরকম। সেই গাছের কিছু অংশে টুল তৈরি হয়, টুলের যত্ন একরকম। সেই গাছেরই কিছু অংশে ফিরে তৈরি হয়, ফিরের যত্ন একরকম। সেই একই গাছের কিছু অংশে তথা ফিরে তৈরি করার পরে যে কাঠগুলো থাকে, ফিরেই লাগার মতো যোগ্যতাও তার নেই। বাবু, সেই কাঠগুলো কোথায় যাবে? সে কাঠগুলো চুলোর ভিতরে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। সে কাঠগুলো চুলোর ভিতরে যাবে। আপনি জানবেন দুনিয়ার কোন মালিক এমন কোন নিয়াত করে গাছ বসাননি যে এই গাছ থেকে কিছু জ্বালানি বার করব, এমন নিয়াত কেউ করেন না। উদ্দেশ্য থাকে বৃহৎ। যখন দেখেন ফিরে তৈরি করার পর অংশের পরের কাঠগুলো ফিরেও লাগে না, উপরে রেখে জঞ্জাল করে আর ভালো জায়গা এইভাবে নষ্ট না করে কাঠগুলো চুলোর ভিতরে দেই, ওটাও একটা কাজ। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো মানুষ একসঙ্গে সৃষ্টি করেননি, যে এই মানুষটার বংশধর যারা তারা সম্মান পাবে, তারা জান্নাতে যাবে, আর এই মানুষের বংশধর যারা তারা অসম্মানিত, তারা জাহান্নামে যাবে। আল্লাহ গাছ লাগিয়েছেন একটা, সেই গাছটি হলেন নবী আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নামীয় গাছ, তিনি জান্নাতি। কিন্তু তার ছেলে যে হলো কাবিল, বাপের আনুগত্য স্বীকার না করার জন্য, বাপের অবাধ্য হওয়ার জন্য, আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য ওই গাছেরই অংশ হলেও কাবিলকে জাহান্নামায় যেতে হবে। নবী নূহ আলাইহিস সালাম তিনি একজন নবী। আদম নামীয় গাছের আর একটা অংশ নবী নূহ আলাইহিস সালাম, তিনি জান্নাতি। কিন্তু নূহ নবীর ছেলে কেনান বাপের আনুগত্য না করার জন্য, বাপের অনুসরণ না করার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য, তার গায়ে নবীর রক্ত থাকতেও নূহ নবীর ছেলে, তাকে ধ্বংস হতে হবে। অন্যদিকে দেখি ফেরাউনের স্ত্রী আম্মাজান হযরত আপনার আসিয়া রাদিয়াল্লাহু আনহা, ফেরাউনের স্ত্রী জান্নাতে যাবে। লূত নবী আলাইহিস সালাম একজন নবী, তার স্ত্রী কেবলমাত্র তার তথা স্বামীর নাফরমানি করার জন্য, আল্লাহর হুকুমের খেলাফ করার জন্য লূত আলাইহিস সালামের স্ত্রী, তাকেও জাহান্নামে যেতে হবে। বাবু বলবেন একই মাটিতে দাঁড়িয়েছেন বলে সব এক জায়গায় ঠিকানা হবে, এমনটা নয়। সে আদম নামীয় গাছের কিছু অংশে নবী হয়েছেন, নবীদের মর্যাদা একরকম। সেই গাছের কিছু অংশে নবী সাহাবা হয়েছেন। রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, সাহাবারা আকাশের নক্ষত্রের সমতুল্য। সেই গাছের কিছু অংশে তাবিঈন, তাবা তাবিঈন, ইমাম মুস্তাহিদ, পিরানে তরিকাত, বুজুর্গানে দিন। বাবু সেই গাছেরই কিছু অংশে তো আবু জেহেল হয়েছে, সেই গাছেরই কিছু অংশে আবু লাহাব হয়েছে, সেই গাছেরই কিছু অংশে নমরুদ, ফেরাউন, সাদ্দাত তৈরি হয়েছে, সেই গাছেরই আবার কিছু অংশে আমরা দেখতে পাই ইসলামের চরম দুশ্মন তৈরি হয়েছে। যদি বলি ভালো বংশে জন্ম নিলে জান্নাত পাওয়া যাবে, আবু জেহেলও তো আদম আলাইহিস সালামের বংশধর, আবু লাহাবও আদম আলাইহি। আমি যে কথা বলছিলাম যে আল্লাহর কাছে কে সম্মানিত হবে, কে অসম্মানিত হবে, কে পুরস্কার পাবে, কে তিরস্কার পাবে, সেটা নির্ভর করে তার কর্মের উপরে। যে বংশেই জন্ম নেন, যে বংশেরই মানুষ তিনি হন, তার কর্মের উপরে নির্ভর করবে। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত তথা কোরআন এবং হাদিসের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তিনি মহা কল্যাণ প্রাপ্ত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক হাদিস শরীফের ভিতরে বললেন, নবী পাক হাদিস শরীফের ভিতরে বললেন, মায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কল্যাণ চান, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিন সংক্রান্ত ফকি আলেম করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি রাসূলুল্লাহ উহা বণ্টনকারী এবং আল্লাহ বুঝিবার শক্তি দানকারী। নবী আমার হাদিস শরীফের অন্য জায়গায় বললেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, 1000 সাধারণ মানুষের তুলনায় একজন আলেমকে পথভ্রষ্ট করা, গুমরাহি করা এক শয়তানের কাছে সমধিক কঠিন। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক হাদিস শরীফের অন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, ওগো নবী আপনি বলুন, যারা ইলম শিক্ষা অর্জন করেছে আর যারা ইলম শিক্ষা অর্জন করেনি এই দুই শ্রেণীর মানুষ কি সমান হবে? আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় বললেন, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম শিক্ষা অর্জন করেছে তারা সর্বাধিক মর্যাদাধারী, তারা সবথেকে বেশি মর্যাদা পাবে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের ভিতরে অন্য জায়গায় বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, সাধারণ মানুষের তুলনায় আমি রাসূল আমার মর্যাদার পার্থক্য যেমন তথা সাধারণ মানুষের তুলনায় আমার মর্যাদা যেমন। রাসূল বললেন সাধারণ আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। বলুন সুবহানাল্লাহ। রাসূল হাদিস শরীফের ভিতরে বললেন, ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামাই বিদামি শুহাদা, কত বড় কথা রাসূল বললেন। রাসূল বললেন কাল কিয়ামতের দিন আলেমের কলমের কালি এবং শহীদের রক্ত ওজন করা হবে। হাদিস শরীফের অন্য জায়গায় বললেন, আলেমের কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা বেশি আল্লাহর কাছে বেশি গুরুত্ব পাবে, তথা আলেমের কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা বেশি ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমি খুব সংক্ষেপে শেষ করছি। রাসূল বললেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাতি, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি ইলম শিক্ষা অর্জন করার জন্য যখন সে বাড়ির থেকে বার হলো, আল্লাহ যেন জান্নাতের পথসমূহের কোন একটা রাস্তায় তাকে পরিচালনা করলেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা রিদ্দিল্লি তালিবিল ইলমি, আল্লাহ বললেন, রাসূল বললেন, যারা ইলম শিক্ষার্থী, যারা ইলম শিক্ষা করার জন্য বাড়ির থেকে বার হয় তাদের পায়ের তলায় আল্লাহ রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। জোরে বলুন। রাসূল পাক তারপরে বললেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিসানু ফি জাওফিল মাই, দুনিয়ার মানুষ কে কি বলল ওতে যায় আসে না। দুনিয়ার মানুষ আলেমের সম্মান দেবে কি দেবে না ওটা আপন জায়গায়। রাসূল বললেন, যারা আলেম আসমানে যারা আছে তথা আল্লাহর ফেরেশতারা এবং জমিনবাসী এমনকি নদীর মাছগুলো পর্যন্ত আলেমদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই জায়গায় শেষ করেননি, নবী বললেন, ওয়া ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। রাসূল বললেন, অনেকগুলো তারকার মাঝে চন্দ্রের মর্যাদা যেমন সাধারণ আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। জোরে বলুন। নবী আমার বললেন তারপরে, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলেন নবীদের ওয়ারিস। নবী একবারও বলেননি যে আমার বংশধর যারা তারাই আমার ওয়ারিস, আমার রক্ত যাদের ভিতরে আছে তারাই আমার ওয়ারিস। রাসূল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলেন নবীদের ওয়ারিস। অন্য হাদিসে এসেছে আল উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের ভিতরে যারা আলেম সম্প্রদায় তারা বনি ইসরাঈল জামানার নবীদের সমতুল্য মর্যাদা পাবে। রাসূল বললেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, নবী এবং রাসূল যারা তারা টাকা কড়ি দুনিয়ার জমিনে রেখে যাননি। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসু ইলমান, বরং নবীরা রেখে গেছেন ইলম, কোরআন এবং হাদিসের জ্ঞান,
এলেম রেখে গেছেন দুনিয়ায়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন আফির, বরং ওই জ্ঞান যারা অর্জন করেছে, যারা এলেম শিক্ষা অর্জন করেছে, তারা বড় সম্পদের মালিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বক্তৃতার একেবারে শেষ কথা বলছি, আমার বক্তৃতার বিষয় ছিল পীরের আওলাদের মর্যাদা বেশি না আলেমের মর্যাদা বেশি। আমি বলেছি পীরের আওলাদ যদি আলেম হন তিনি মর্যাদা পাবেন, যদি আলেম না হন সাধারণ পরিবারের একজন আলেম বিনা আপনার এলেমহীন পীরজাদার তুলনায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ঠিক বললাম না ভুল বললাম? জি, এলেমহীন পীরজাদার তুলনায় সাধারণ পরিবারের একজন আলেম আল্লাহর কাছে মর্যাদাশীল। এলেম আমলহীন পীরজাদার তুলনায় আল্লাহর কাছে সাধারণ পরিবারের একজন আমলকারীর মর্যাদা বেশি। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ ফিকহে আকবরের ভিতরে এসেছে লা শাক্কা ফি কুফরিম মান আনকারাহু ফাদাল্লা আম্মান আবগাদাহু। কেউ যদি কোন আলেমকে ইনকার করে, অস্বীকার করে, তুচ্ছ করে, গাল দেয়, তার কাফের হইবার পক্ষে কোনো সন্দেহ নাই। কারণ তুমি পীরজাদা হতে পারো, কিন্তু রাসূল বললেন যারা আলেম তারা আমার ওয়ারিস, সুতরাং পীরজাদার তুলনায় আলেমের মর্যাদা বেশি। শুধু তাই নয়, যারা আলেমের নামে গাল দেয়, বদনাম দেয়, সমালোচনা করে, নবীর ওয়ারিসের বিরুদ্ধে এমন কথা বলার জন্য প্রত্যেকটি ইমানদার মুসলমানের ইমানি দায়িত্ব, আলেমদের বিরুদ্ধে যখনই কোনো অপবাদ রটানো হবে, কোনো বদনাম দেওয়া হবে, অহেতুক গালিগালাজ করা হবে, প্রত্যেকটা মুসলমানের উচিত যার যেমন শক্তি তার সেই শক্তি দিয়ে প্রতিবাদ করা। যা হোক, এতটুকু বলে ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আমি আমার বক্তৃতার ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।